Hello friends, welcome to my channel Masti Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে পিএসসি ক্লার্কশিপ 2024 এর ইংলিশ প্রিপারেশনের জন্য ইংলিশ মক টেস্ট সিরিজের 35th মক টেস্ট। প্রত্যেকটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন থাকছে এবং মক টেস্টগুলো প্রিভিয়াস ইয়ার্সের যে মক টেস্টের প্যাটার্ন সেটাকে ফলো করা হয়েছে এবং তোমরা অবশ্যই প্রত্যেকটি মক টেস্ট সলভ করো এবং আমাকে কমেন্টে লিখে জানাও আউট অফ 30 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো। এবং এই মক টেস্টগুলো অবশ্যই তোমাদেরকে হেল্প করবে পুরো পরীক্ষার সিলেবাস সেটাকে কভার করতে এবং সিলেবাসটা রিভিশন করার জন্য। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। First question, the quick thinking of an animal lover saved the life of a turtle who had a dash fishing hook and a safety pin. খুব দ্রুতগতিতে চিন্তাভাবনা করার ফলে একজন অ্যানিমাল লাভার তিনি বাঁচাতে পারলেন একটা টার্টেল বা কচ্ছপের প্রাণ, যে টার্টেলটা কি করেছিল ফিশিং হুক এবং সেফটি পিন এবং মাছ ধরার যে হুকটা সেটাকে কি করেছিল ফিস্টেড, সোয়ালোড, ড্রাউন্ড, অ্যাবজর্বড। দেখো অ্যাবজর্ব মানে হচ্ছে শুষে নেওয়া, শোষণ করা, এটা সঠিক উত্তর হবে না। ড্রাউন্ড মানে হচ্ছে ডুবে যাওয়া, এটাও সঠিক উত্তর হবে না। ফিস্ট মানে হচ্ছে ভুরি ভোজ করা, এটা সঠিক উত্তর হবে না। রাইট অ্যান্সার হবে অপশন বি সোয়ালো মানে হচ্ছে গিলে ফেলা। তাহলে টার্টেলটা একটা ফিশিং হুক এবং একটা সেফটি পিন গিলে ফেলেছিল, সোয়ালো করেছিল। সো রাইট অ্যান্সার হবে অপশন বি সোয়ালোড। Question number 2. Select the most appropriate antonym of the given word optimist. Optimist মানে হচ্ছে আশাবাদী, এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? অপশন এ আইডিয়ালিস্ট, অপশন বি পেসিমিস্ট, অপশন সি ক্রিটিক, অপশন ডি ডিস্টিংক্ট মানে আলাদা করে স্পষ্ট করে, সঠিক হবে না। ক্রিটিক মানে সমালোচক, সঠিক হবে না। আইডিয়ালিস্ট মানে যে আদর্শবাদী, এটাও সঠিক উত্তর হবে না। এটা কিন্তু অপটিমিস্টের সিনোনিম হতে পারতো আইডিয়ালিস্ট, এটা সঠিক হবে না। রাইট অ্যান্সার হবে অপশন বি পেসিমিস্ট বা নিরাশাবাদী। অপটিমিস্ট মানে যদি হয় আশাবাদী, তার অপোজিট হবে পেসিমিস্ট বা নিরাশাবাদী, যে সবকিছুর মধ্যেই নেগেটিভ কিছু খুঁজে পায়, সবকিছুর মধ্যে নিরাশাজনক কিছু খুঁজে পায়, তাকে বলে পেসিমিস্ট। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 3. Select the most appropriate antonym of the given word cautious. Cautious মানে সাবধানী বা সাবধান, এটা অ্যান্টোনিম কি হবে? যে সাবধানে থাকে, সাবধানতা অবলম্বন করে তাকে কশাস বলে, এটা বিপরীত শব্দ। অপশন এ প্রুডেন্ট, অপশন বি নেগলিজেন্ট, অপশন সি ডিসক্রিট, অপশন ডি অ্যালার্ট। দেখো অ্যালার্ট মানে খুব সচেতন থাকা, সজাগ থাকা, এটা কিন্তু কশাসের সিনোনিম হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। অপশন এতে বলছে প্রুডেন্ট মানে হচ্ছে যে সমস্ত কিছু বিবেচনা করে, যে সমস্ত কিছু বিচার বিবেচনা করে সে কোনো ডিসিশন নেয়, খুব বিচক্ষণ বলা যায়, এটাও সঠিক উত্তর হবে না। সিতে বলছে ডিসক্রিট মানে খুব কেয়ারফুল, সচেতন, সাবধানী, এটাও সঠিক উত্তর হবে না, কারণ এগুলো সবই কশাসের সিনোনিম হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন বি নেগলিজেন্ট, অর্থাৎ যে সবকিছুকে অবহেলা করে, যে একদমই সচেতন নয়, একদমই কেয়ারফুল নয়, তাকে বলে নেগলিজেন্ট। সো কশাসের অপোজিট হবে অপশন বি নেগলিজেন্ট। Question number 4. Select the most appropriate option. He is a descendant dash the Mughal royalty. অর্থাৎ মুঘল সাম্রাজ্যের একজন বংশধর। অফ, ইন, টু, ফর। সঠিক উত্তর হবে অপশন এ অফ, অর্থাৎ হি ইজ এ ডিসেন্ডেন্ট অফ দি মুঘল রয়্যালটি। কোয়েশ্চন নাম্বার 5, এখানে ওয়ান ওয়ার্ড দেওয়া হয়েছে। ওয়ান হু ক্যানট স্পিক, যে কথা বলতে পারে না, তাকে কি বলা হয়? অপশন এ অরফ্যান, অপশন বি কোয়াইট, অপশন সি ডাম্ব, অপশন ডি বিভি। দেখো বিভি মানে হচ্ছে মহিলাদের গ্রুপ, মেয়েদের গ্রুপ, ইয়াং মেয়েদের গ্রুপ, তাকে বিভি বলে, সঠিক উত্তর হবে না। কোয়াইট মানে চুপচাপ, অরফ্যান মানে অনাথ, সঠিক উত্তর হবে অপশন সি ডাম্ব, অর্থাৎ যে কথা বলতে পারে না, বোবা। সো ওয়ান হু ক্যানট স্পিক, সঠিক উত্তর হবে অপশন সি ডাম্ব। কোয়েশ্চন নাম্বার 6, এখানে বলা হয়েছে আন্ডারলাইন করা অংশটাকে সাবস্টিটিউট করতে। মিস্টার কনসাল হ্যাজ বিন লিভিং ইন দিল্লি সিন্স 10 ইয়ার্স। গত 10 বছর ধরে মিস্টার কনসাল দিল্লিতে বসবাস করছেন। এখানে সিন্সের বদলে আনটিল, ফ্রম, নো ইমপ্রুভমেন্ট, ফর। যখন এখানে সময় বলা হয়েছে, ডিউরেশন অফ টাইম বলা হয়েছে, তখন সেখানে ফর ব্যবহার করা হয়, সিন্স ব্যবহার করা হয় না। সিন্স হচ্ছে কোনো পয়েন্ট অফ টাইম বা কবে থেকে বললে ব্যবহৃত হয়। এখানে 10 বছর ধরে, 10 বছরের ডিউরেশন অফ টাইম, সেই জন্য সঠিক উত্তর হবে অপশন ডি ফর। কোয়েশ্চন নাম্বার 7,
When the little girl loses her doll, she began to cry. ছোট্ট মেয়েটা যখন তার পুতুলটি হারিয়ে ফেলেছিল তখন সে কান্না করতে শুরু করলো। এখানে she began to cry, এখানে দেখো past tense আছে, তাহলে যদি এটা past tense এ আছে তাহলে এখানেও কিন্তু আমরা past tense ব্যবহার করব। তাই losing her doll, lost her doll এটা হবে না, সঠিক উত্তর হবে অপশন এ lost her doll। তাহলে when the little girl lost her doll, she began to cry, এখানে আমরা সিম্পল past tense ব্যবহার করব, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, এখানে একটা ইডিয়াম দেওয়া আছে, তার মিনিং বলতে হবে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই কথাটির অর্থ কি? অপশনে টু সিজ আ গুড অপরচুনিটি, ভালো একটা সুযোগকে ছিনিয়ে নেওয়া। অ্যাকচুয়ালি অ্যাজ ইট হ্যাপেন্স, যেমনটা ঘটেছে তেমনটা বলা। জাস্ট অ্যাট দি লাস্ট মোমেন্ট, একদম শেষ মুহূর্তে। টু ফরগিভ অ্যান্ড ফরগেট, ভুলে যাও এবং ক্ষমা করে দাও। এখানে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কথার অর্থ হচ্ছে যেমনটা ঘটেছে তেমনটা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাজ ইট হ্যাপেন্স, যেমনটা ঘটেছে তেমনটা বলা হচ্ছে, তাকে বলে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, এরার কোথায় আছে, কোন পার্টে তোমাকে বলতে হবে। পল্লবী ইজ দি ক্লেভারেস্ট অফ দি টু সিস্টার্স, নো এরার। নো এরার, অফ দি টু সিস্টার্স পল্লবী ইজ দি ক্লেভারেস্ট। এই যে স্ট্রাকচারটা লেখা আছে, প্রথমে দি আছে, তারপরে এখানে সুপারলেটিভ ডিগ্রি বসানো হয়েছে, তারপরে অফ, তারপরে টু সিস্টার্স। এই যে স্ট্রাকচারটা, এইটা একমাত্র স্ট্রাকচার যেখানে আমরা দেখতে পাই দি বসানো হয় কম্পারেটিভ ডিগ্রির পরে। দি বসানো হয় কম্পারেটিভ ডিগ্রির পরে, তারপরে অফ বসে এবং তারপরে যে কোনো দুটো সাবজেক্টের কথা বলা হয়। তাহলে এখানে দি এর পরে ক্লেভারেস্ট আছে, এখানে সুপারলেটিভ হবে না, এটা কম্পারেটিভ হবে, সো দি ক্লেভারার অফ দ্য টু সিস্টার্স। অর্থাৎ দুজন বোনের মধ্যে পল্লবী হচ্ছে বেশি চালাক, এবং পল্লবী কিন্তু দুজন বোনের মধ্যে একজন, অর্থাৎ পল্লবী একজন বোন এবং 2 নম্বর সিস্টার আর একজন বোন, দুজন বোন, তাদের মধ্যে পল্লবী কিন্তু বেশি চালাক। এখানে বলেনি দুই বোনের থেকে পল্লবী বেশি চালাক, তাহলে কিন্তু এখানে আমরা দিটা বলতাম না এবং ক্লেভারের পরে দ্যান বসাতাম। কিন্তু এখানে দুজন বোন আছে, তার মধ্যে পল্লবী একজন, এই দুজনের মধ্যে পল্লবী বেশি চালাক। যখন এরকম সিলেকশন করা হয় দুজনের মধ্যে, তখন আমরা যেরকম ভাবে কথাটা লিখি সেটা হয় দি বসানো হয়, তারপর কম্পারেটিভ ডিগ্রি বসানো হয়, তারপর অফ বসানো হয়, তারপর দুজন যে ব্যক্তি বা জিনিস তাদের কথা বলা হয় যাদের মধ্যে সিলেকশন করা হচ্ছে। সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি। এখানে দি ক্লেভারেস্ট সুপারলেটিভ হবে না, এখানে হবে কম্পারেটিভ দি ক্লেভারার। কোয়েশ্চন নাম্বার 10, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান চুজ করতে হবে। মিনিয়েচার, করাপ্ট, জেলাসি, ইন্টারেস্ট। দেখো এই যে ইন্টারেস্ট বানানটা কিন্তু ভুল আছে, ইন্টারেস্ট বানানটা INTEREST, ইন্টারেস্ট বানানটা ভুল আছে। জেলাসি JEALOUSY, এখানে এ মিসিং, এটা ভুল আছে। করাপ্টে ডাবল আর হবে, ভুল আছে। সঠিক উত্তর অপশনে মিনিয়েচার বানানটা এখানে সঠিক রয়েছে, MINIATURE, মিনিয়েচার, এখানে সঠিকভাবে বানান করা হয়েছে, সো রাইট আনসার হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 11, হি ড্যাশ ডান ইট। শুড হ্যাড নট, শুড হ্যাভ বিন, শুডন্ট হ্যাভ, শুড নট হ্যাড। দেখো শুড মোডাল ভার্ব, তারপরে কিন্তু সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মোডালের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়, তাই শুডের পরে হ্যাড বসবে না। শুড হ্যাভ যদি বসানো হয়েছে, হ্যাভের পরে বিন বসানো হয়েছে, কিন্তু এখানে দেখো শুড হ্যাভ বিন ডান হবে না, কারণ শুডের পরে হ্যাভ হলে যদি এখানে ভার্বের থার্ড ফর্ম বসানো হয় পারফেক্ট টেন্সে, তাহলে এখানে বিন একবার থার্ড ফর্ম বসে গেছে ভার্বের, আবার কিন্তু এখানে ডান থার্ড ফর্ম বসবে না, পরপর দুটো থার্ড ফর্ম বসবে না, তাই অপশন বি সঠিক হবে না। ডিতে বলছে শুড নট হ্যাড, একই ভুল, শুডের পরে হ্যাড পাস্ট ফর্ম বসবে না, প্রেজেন্ট ফর্ম বসা উচিত, তাই সঠিক উত্তর হবে অপশন সি, শুডন্ট হ্যাভ। হি শুডন্ট হ্যাভ ডান ইট, তার এটা করা উচিত হয়েছিল না, তাই এটা করা উচিত হয়নি, হি শুডন্ট হ্যাভ, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 12, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান চুজ করতে হবে। এক্সট্রাক্ট, ইন্ডিভিজুয়াল, পিয়ার্স, লাক্সুরিয়াস। দেখো এক্সট্রাক্ট যে বানানটা আছে EXTRACT হবে, KT নয়, CT হবে, তাই অপশন এ ভুল। পিয়ার্স PIERCE, এখানে কিন্তু উল্টো আছে। ডিতে আছে লাক্সুরি, LUXURIES, লাক্সুরিস, এটাও কিন্তু বানানটা ভুল আছে। সঠিক বানান হচ্ছে অপশন বি তে রয়েছে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল বানানটা সঠিক রয়েছে, সেই জন্য এটা কিন্তু রাইট আনসার হবে। কোয়েশ্চন নাম্বার 13, মাই ফ্রেন্ড অ্যামিউজড আস ড্যাশ ফানি জোকস। আমার বন্ধু আমাদেরকে প্রচন্ড হাসায়,
তার মজার মজার গল্প বলে, জোকসগুলো বলে। তাহলে অ্যামিউজড আস অন, উইথ, ফ্রম, অ্যাট। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যামিউজড আস উইথ ফানি জোকস। মাই ফ্রেন্ড অ্যামিউজড আস উইথ ফানি জোকস। সো অপশন বি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, ট্রান্সলেট দিস প্যাসেজ ড্যাশ ইংলিশ। এই প্যাসেজটাকে ইংলিশে ট্রান্সলেট করো। ইংলিশ টু ইংলিশ, ইন ইংলিশ, অন ইংলিশ, ইনটু ইংলিশ। সঠিক উত্তর অপশন ডি, ইনটু ইংলিশ। ট্রান্সলেট দিস প্যাসেজ ইনটু ইংলিশ, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, হি সাকসিডেড ড্যাশ কিলিং দ্য টাইগার। টাইগারটাকে মেরে ফেলতে সে সফল হয়েছিল। সাকসিডেড অন, ইন, উইথ, অফ। সঠিক উত্তর অপশন বি, হি সাকসিডেড ইন কিলিং দ্য টাইগার। টাইগারটাকে মেরে ফেলতে সে সফল হয়েছিল। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, ইমপ্যাকেবল এই শব্দটার সঠিক যে অর্থ অর্থাৎ সিনোনিম তোমাকে লিখতে হবে। দেখো ইমপ্যাকেবল মানে হচ্ছে স্পটলেস, অর্থাৎ সেখানে কোনো রকম দাগ নেই, সেখানে কোনো রকম ফল্ট নেই, স্পটলেস। ঠিক আছে। অপশন এ ইনঅফেন্সিভ, অপশন বি হার্মলেস, অপশন সি ইম্পর্টেন্ট, অপশন ডি ফল্টলেস। সঠিক উত্তর হবে অপশন ডি, ফল্টলেস, অর্থাৎ কোনো রকম ত্রুটি নেই, দোষ নেই, স্পটলেস, ফল্টলেস। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, সিলেক্ট দি সিনোনিম অফ জনরা। জনরা কথাটা সিনোনিম কি হবে? দেখো জনরা মানে হচ্ছে কোনো একটা ক্যাটাগরি, কোনো একটা কমন ক্যাটাগরি, তখন তাকে বলা হয় জনরা। অপশন এ সেলিব্রিটি, অপশন বি কমন ম্যান, অপশন সি ক্যাটাগরি, অপশন ডি প্লিজেন্ট। প্লিজেন্ট মানে মনোরম, সঠিক হবে না। দেখো এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশন সি ক্যাটাগরি। যেমন ধরে বলা হলো আমার হরর জনরার মুভি দেখতে ভালো লাগে, অর্থাৎ আমি হরর ক্যাটাগরি যে মুভিগুলো, ভূতের সিনেমা, সেগুলো দেখতে ভালোবাসি। কিংবা বলতে পারো আই লাভ কমেডি জনরা, মানে কমেডি যে জনরা রয়েছে, কমেডি যে মুভিগুলো, সেই টাইপের ক্যাটাগরি মুভি, সেগুলো আমার পছন্দ হয়। সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি ক্যাটাগরি। কোয়েশ্চেন নাম্বার 18, এখানে একটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। দিস আনএক্সপেক্টেড নিউজ সারপ্রাইজড মি আ গ্রেট ডিল। দিস আনএক্সপেক্টেড নিউজ এটা সাবজেক্ট, সারপ্রাইজ হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে সারপ্রাইজ মানে সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে ভয়েস চেঞ্জটাও সিম্পল পাস্ট টেন্সে হবে। অপশন বিতে আই অ্যাম সারপ্রাইজ মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না। সিতে বলছে আই হ্যাভ বিন সারপ্রাইজড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস, সঠিক হবে না। ডিতে বলছে আই হ্যাড বিন সারপ্রাইজড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট নয়, পাস্ট পারফেক্টের এটা প্যাসিভ, এটাও সঠিক হবে না, কারণ এখানে সারপ্রাইজড আছে মানে সিম্পল পাস্ট টেন্স, তাহলে প্যাসিভটাও সিম্পল পাস্ট টেন্সে হবে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ আই ওয়াজ সারপ্রাইজড, অর্থাৎ মিটা সাবজেক্টে আসলে আই হয়ে যাবে, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স তাই আর পরে ওয়াজ বসবে। সারপ্রাইজের থার্ড ফর্ম সারপ্রাইজড হবে, আ গ্রেট ডিল বাই দিস আনএক্সপেক্টেড নিউজ। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড ইনিশিয়াল। ইনিশিয়াল মানে হচ্ছে একদম শুরুতে, প্রথমে। ট্রিভিয়াল, ফ্র্যাকশনাল, ইনগুরাল, টার্মিনাল। দেখো ট্রিভিয়াল মানে খুব তুচ্ছ ব্যাপার, সঠিক হবে না। দেখো ফ্র্যাকশনাল মানে হচ্ছে খুব ক্ষুদ্র একটা অংশ, ঠিক আছে, ভগ্নাংশ যুক্ত, এটা সঠিক উত্তর হবে না। ইনগুরাল মানে হচ্ছে একদম শুরুতে, যেটাকে বলা হয় আনুষ্ঠানিকভাবে শুরু কিছু, ইনগুরেশন বলা হয় ইনগুরাল, এটা কিন্তু ইনিশিয়ালের সিনোনিম হচ্ছে। তাহলে এখানে অ্যান্টোনিম হবে অপশন ডি টার্মিনাল, মানে একদম শেষ, অন্তিম পর্যায়। তাহলে ইনিশিয়াল মানে যদি শুরু বা প্রাথমিক পর্ব, টার্মিনাল মানে একদম অন্তিম পর্ব। সো অপশন ডি হবে ইনিশিয়ালের সঠিক অ্যান্টোনিম। কোয়েশ্চন নাম্বার 20, এখানে বলা হচ্ছে কোন পার্টে ভুল আছে তোমায় বলতে হবে। ড্যাড উইল ইউ গেট মি আ বক্স অফ ক্রেয়ন্স অন ইয়োর ওয়ে হোম? টিচার টোল্ড আস ইয়েস্টারডে ইউ মাস্ট ব্রিং আ বক্স অফ ক্রেয়ন্স উইথ ইউ টু দি ড্রয়িং ক্লাস অর আই উইল নট বি লেট ইউ স্টে ইন দি ক্লাস। বলছে বাবা তুমি কি আমার জন্য একটা বক্স অফ ক্রেয়ন্স নিয়ে আসতে পারবে, মানে পেন্সিল, যে আঁকার পেন্সিল, সেটা নিয়ে আসতে পারবে বাড়ি ফেরার সময়? টিচার আমাদেরকে বলেছেন গতকাল যে ইউ মাস্ট ব্রিং আ বক্স অফ ক্রেয়ন্স উইথ ইউ টু দি ড্রয়িং ক্লাস। ড্রয়িং ক্লাসে অবশ্যই তোমরা একটা বক্স অফ ক্রেয়ন্স নিয়ে আসবে, অর না হলে আই উইল নট লেট ইউ স্টে ইন দি ক্লাস, তাহলে আমি তোমাকে ক্লাসে থাকতে দেবো না। এখানে কোন পার্টে ভুল আছে? দেখো ভুলটা হচ্ছে আমি তোমাকে থাকতে দেবো না, আই উইল নট লেট ইউ, এখানে কিন্তু বি ভার্বটা হবে না, এখানে লেট হচ্ছে মেইন ভার্ব। আই উইল নট লেট ইউ স্টে, আমি তোমাকে এখানে থাকতে দেবো না, এখানে আই উইল নট বিটা হবে না, এখানে দুটো মেইন ভার্ব হবে না, এখানে লেট হবে মেইন ভার্বটা, বিটা এখানে হবে না। সো সঠিক উত্তর হবে অপশন সি, কারণ এখানে বি হবে না, লেট মেইন ভার্ব আছে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 21, ইডিয়াম রয়েছে আন্ডারলাইন করা, সেটার মিনিং তোমাকে বলতে হবে। ইভেন দো হিজ কার ওয়াজ ব্যাডলি ড্যামেজড ইন দি অ্যাক্সিডেন্ট রোহান ডিড নট টার্ন আ হেয়ার।
যদিও তার গাড়িটা অ্যাক্সিডেন্টে প্রচণ্ডভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল, রোহন কিন্তু কিছুতেই টার্ন এ হেয়ার করলো না। আন্ডারস্ট্যান্ড এনিথিং, ডিমান্ড কম্পেনসেশন ক্ষতিপূরণ দাবি করা, চেঞ্জ দি হেয়ার স্টাইল টু শো নো আউটওয়ার্ড ইমোশন। দেখো, টার্ন আ হেয়ার কথার অর্থ হচ্ছে কোনো রকম ভ্রুক্ষেপ না করা। কোনো রকম ভ্রুক্ষেপ না করা মানে হচ্ছে তোমার ভেতরে কি রকম কোনো ইমোশন হচ্ছে, কি হচ্ছে, তুমি সেটা বাইরে প্রকাশ করছো না। তোমার গাড়িটা যখন অ্যাক্সিডেন্টে প্রচণ্ডভাবে আহত হয়েছে, প্রচণ্ডভাবে গাড়িটা ড্যামেজড হয়েছে, তখন স্বভাবতই তোমার খুব মন খারাপ হবে বা খুব কষ্ট হবে। কিন্তু রোহান তার মনে কষ্ট বা কোনো রকম অবাক হওয়া বা দুঃখ কোনো কিছুই সে মুখে প্রকাশ করলো না, অর্থাৎ বাহ্যিকভাবে কোনো ইমোশন প্রকাশ করলো না। সো অপশন ডি হবে রাইট আনসার। টার্ন আ হেয়ার মানে তোমার মনের মধ্যে যে জিনিসগুলো চলছে, যে ইমোশনাল টার্মোইল চলছে, সেটাকে বাইরে প্রকাশ না হতে দেওয়া, টু শো নো আউটওয়ার্ড ইমোশন। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, ইডিয়াম রয়েছে সো ওয়াইল্ড ওটস, অর্থাৎ বুনো ওটস তুমি বপন করছো, তার মানে কি? এনগেজিং ইন রেবেলিয়াসনেস অর প্রমিসকিউটি, কোনো রকম তুমি প্রতিবাদ করছো বা খুব একটা বিদ্রোহী মনোভাব প্রকাশ করছো, বিদ্রোহী আচরণ করছো, কিংবা তুমি বলতে পারো একটা লাম্পট্য বা লম্পটের মতো কোনো তুমি বিহেভিয়ার করছো, ঠিক আছে? বি এনগেজিং ইন প্ল্যানিং, সি এনগেজিং ইন ডিসওবিডিয়েন্স অবাধ্য হচ্ছ, এনগেজিং ইন ফাইটিং। সঠিক উত্তর হবে অপশন এ, তুমি যখন কোনো রকম বিদ্রোহমূলক আচরণে যুক্ত করছো, বিদ্রোহমূলক কোনো ব্যবহার প্রদর্শন করছো, আচরণ প্রদর্শন করছো, কিংবা তুমি প্রমিসকিউটি করছো, অর্থাৎ তুমি কোনো লাম্পট্যজনক ব্যবহার করছো, তখন তাকে বলে সো ওয়াইল্ড ওটস। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 23. The reported alarm of the earthquake scared every citizen of the country. আন্ডারলাইন করা অংশটাকে বলা হয়েছে সাবস্টিটিউট করতে। দি রিপোর্টেড অ্যালার্ম এই অংশটা, দি অ্যালার্মিং রিপোর্ট, অ্যালার্মড রিপোর্ট, রিপোর্টিং অ্যালার্ম, অ্যালার্ম রিপোর্টিং। যেটা বলতে চাইছে যে খুব ভয়ঙ্কর একটা রিপোর্ট বেরিয়েছে আর্থকোয়েকের, যেটা সবাইকে ভয় পাইয়ে দিয়েছে। এটা কিন্তু অ্যালার্মিং রিপোর্ট, অর্থাৎ খুব বিপজ্জনক একটা রিপোর্ট, অর্থাৎ যে রিপোর্টটা দেখলে সবাই খুব আশঙ্কা করবে, সবাই খুব আশঙ্কিত হবে, ঠিক আছে? অ্যালার্মিং রিপোর্ট। সো অপশন এ হবে রাইট আনসার, দি অ্যালার্মিং রিপোর্ট হবে কথাটা সঠিক। কোয়েশ্চন নাম্বার 24. While teaching my son how to drive a car, যখন আমি ছেলেকে শেখাচ্ছিলাম কিভাবে একটা গাড়ি চালাতে হয়, I told him, আমি তাকে বললাম, he didn't hit the dash in time, he would dash the car side mirror. যদি সে সময় মতো কোন জিনিসটা প্রেস না করে, তাহলে গাড়ির যে সাইড মিরর সেটা ভেঙে যাবে। এখানে দেখো ব্রেক আছে, চারটে অপশন আছে, দুটো ব্রেক শব্দ আছে, বিআরই এ কে, বিআরএ কে ই, ব্রেক। এখানে বিআরই এ কে ব্রেক, এটা হচ্ছে ভেঙে ফেলা, আর বিআরএ কে ই ব্রেক, এটা হচ্ছে কোনো কিছু চেপে ধরা। ব্রেক যেটা গাড়ির ব্রেক, গাড়ি যে কন্ট্রোল করবে স্পিডটাকে, সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল করা বলা হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি বলতে যদি তুমি গাড়ির ব্রেকটা কন্ট্রোল না করো, তাহলে প্রথমে আসবে ব্রেক বিআরএ কেই, সময় মতো তুমি যদি ব্রেকটা না চাপো বা স্পিডটা কন্ট্রোল না করো, তাহলে তুমি গাড়ির যে সাইড মিরর সেটাকে তুমি ভেঙে ফেলবে, সেটা হবে বিআরই এ কে, ব্রেক। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, প্রথমে হবে বিআরএ কেই আর পরে হবে বিআরই এ কে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 25. প্রসন্ন mistook that woman dash is maid. প্রসন্ন সেই মহিলাটিকে তার মেড বলে মনে করেছিল, কাজের মেয়ে বলে ভুল করেছিল। তাহলে অফ, টুয়ার্ডস, ফর, অ্যাবাউট। সঠিক উত্তর অপশন সি, ফর। প্রসন্ন mistook that woman for his maid, অর্থাৎ প্রসন্ন এই মহিলাটিকে নিজের কাজের মহিলা বলে ভুল করেছিল। অপশন সি হবে রাইট আনসার। Question number 26. It is hard to believe that many smokers didn't go cold turkey even after they got lung cancer. এটা বিশ্বাস করা খুব কষ্টকর যে অনেক ধূমপানকারী, যারা ধূমপান করে, ধূমপায়ী, তারা কিন্তু গো কোল্ড টার্কি করেনি যদিও তাদের লাংসে ক্যান্সার পাওয়া গেছে। তাহলে গো কোল্ড টার্কি কথার অর্থ কি? অপশন এতে বলছে ডেড, অপশন বি লুজিং সেন্সরি ইনপুটস, অপশন সি এখানে হবে কুইট, কিউইআইটি, কুইট অ্যাডিকটিভ অর ডেঞ্জারাস বিহেভিয়ার, উইদার্ড। উইদার্ড মানে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। দেখো গো কোল্ড টার্কি মানে হচ্ছে তুমি যে তোমার অ্যাডিকটিভ বিহেভিয়ারটা আছে বা তোমার ডেঞ্জারাস বিহেভিয়ারটা আছে সেটাকে তুমি ছেড়ে দেবে, ত্যাগ করবে, কুইট করবে। তাহলে এখানে কুইট অ্যাডিকটিভ আর ডেঞ্জারাস বিহেভিয়ার, তোমার যে নেশাগ্রস্ত বা নেশা আসক্তি রয়েছে সেটাকে তুমি ত্যাগ করবে। সো সঠিক উত্তর হবে অপশন সি, গো কোল্ড টার্কি মানে কুইট অ্যাডিকটিভ আর ডেঞ্জারাস বিহেভিয়ার।
কোয়েশ্চেন নাম্বার 27, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে। দ্য টিচার সেড স্টুডেন্টস লুক অ্যাট ইয়োর বুকস। টিচার ছাত্রদেরকে বলল তোমাদের বইয়ের দিকে তাকাও। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে লুকড, সেইড টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে মাইট লুক, এখানে মাইট হবে না, দে উইল লুক হবে না। দে লুকড অ্যাট দেয়ার বুকস, এখানে কিন্তু টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে লুকড এটা হবে না। এখানে স্টুডেন্টকে কিছু করতে বলছে, সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্সটা কাজে লাগাতে পারি। সো দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু লুক অ্যাট দেয়ার বুকস, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করছি, ইনফিনিটিভ বসাচ্ছি, ভার্বের সাথে ইনফিনিটিভ বসাচ্ছি, 2 + V1 করছি। সো সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 28, ওয়ান ওয়ার্ড রয়েছে, জাস্ট পানিশমেন্ট ফর রং ডুইংস, ভুল কাজ করার জন্য ন্যায় বিচার, ন্যায় শাস্তি, তাকে কি বলে? নেমেসিস, পার্গেশন, র্যাথ, ক্যাথারসিস। দেখো ক্যাথারসিস মানে হচ্ছে যখন চেপে রাখা ইমোশনগুলো বেরিয়ে আসে বাইরে, তখন তাকে ক্যাথারসিস বলে, এটা সঠিক উত্তর হবে না। র্যাথ মানে হচ্ছে আক্রোশ বা রোষ বা এক্সট্রিম অ্যাঙ্গার, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। পার্গেশন মানে হচ্ছে কোনো কিছু তুমি শোধন করছো, শোধন, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, নেমেসিস। নেমেসিসকে বলা হয় শাস্তির দেবী, অর্থাৎ কেউ কোনো দোষ করলে, ভুল কাজ করলে তার যে শাস্তি দেওয়া হয় তাকে বলে নেমেসিস। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট রয়েছে, দি ডক্ট্রিন দ্যাট হিউম্যান সোল পাস ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার অ্যাট দি টাইম অফ ডেথ। যেখানে বলা হয় যে ডক্ট্রিন বা যে মতবাদে বলা হয় যে মৃত্যুর সময় মানুষের যে আত্মা রয়েছে সেটা একটা শরীর থেকে অন্য একটা শরীরে চলে যায়, এইটাকে কি বলে? মেটামরফোসিস, ট্রানজিশন, ট্রান্সমাইগ্রেশন, এক্সফোলিয়েশন। দেখো এক্সফোলিয়েশন মানে হচ্ছে যখন যে ডেড স্কিন সেলস আছে, মৃত চামড়াগুলো উঠে আসে, তখন তাকে এক্সফোলিয়েশন বলে, এটা সঠিক উত্তর হবে না। ট্রানজিশন মানে হচ্ছে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়া, সন্ধিক্ষণ, এটা সঠিক উত্তর হবে না। মেটামরফোসিস মানে হচ্ছে যখন রূপান্তর, একটা ফর্ম থেকে আর একটা ফর্মে পরিবর্তন হয়, তাকে বলে মেটামরফোসিস, রূপান্তর, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, ট্রান্সমাইগ্রেশন, অর্থাৎ যখন আত্মা একটা শরীর থেকে আর একটা শরীরে চলে যায় তখন তাকে বলে ট্রান্সমাইগ্রেশন। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, এখানে বলা হয়েছে দুটো শব্দ আছে দুটো সেন্টেন্সে, আইটালাইজড, এই শব্দ দুটোকে একটা সিঙ্গেল শব্দ দিয়ে রিপ্লেস করতে হবে। হিজ অ্যালুফ বিহেভিয়ার ইজ অ্যান ইন্ডিকেশন অফ হিজ অ্যারোগেন্স। তার এই যে অ্যালুফ বিহেভিয়ার, অর্থাৎ সবার সাথে সে দূরত্ব বজায় রাখে, সবার সাথে ঠিক করে মেলামেশা করে না, সবার থেকে দূরত্ব বজায় রাখে, এইটা কিন্তু তার একটা অ্যারোগেন্স বা ঔদ্ধত্যের নিদর্শন। সেকেন্ড সেন্টেন্সে বলা হচ্ছে, ডিউরিং আর ফিল্ড ভিজিটস, সরি এখানে ফিল্ড বানানটা ভুল হয়েছে, FIELD হবে, ফিল্ড ভিজিটস উই ভিজিটেড রিমোট পার্টস। আমরা যখন ফিল্ড ভিজিট করলাম তখন আমরা অনেক দূরে দূরে জায়গাতে গিয়েছিলাম রাজস্থানে। তাহলে যে অ্যালুফ এবং রিমোট এই দুটো শব্দকে একটা সিঙ্গেল শব্দ দিয়ে রিপ্লেস করতে হবে। বলছে ইনার, ইন্ট্রোভার্ট, ডিপ্রেসড এবং ডিস্ট্যান্ট। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, ডিস্ট্যান্ট। দেখো কেউ যদি সবার থেকে আলাদা থাকে, নিজেকে দূরত্ব বজায় রাখে, সেক্ষেত্রে আমরা সেটা বলবো ডিস্ট্যান্ট বিহেভিয়ার, অ্যালুফ, ঠিক আছে। এবং যদি বলা হয় রিমোট পার্টস, অর্থাৎ অনেক দূরের জায়গা, প্রত্যন্ত এলাকার জায়গা, সেক্ষেত্রে আমরা বলতে পারি রিমোট, ডিস্ট্যান্ট। তাহলে সঠিক উত্তর অপশন ডি হবে, কারণ আমরা কিন্তু দুটো শব্দকেই ডিস্ট্যান্ট শব্দ দিয়ে রিপ্লেস করতে পারছি। সো সঠিক উত্তর হবে অপশন ডি। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আউট অফ 30 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।